সুপ্রিয় দর্শক, আমি সরাসরি চলে এসেছি আমাদের জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমি সরাসরি জানাবো আমাদের তিলেকপুর হিমাগারে আজকের আলুর বাজার দর কত যাচ্ছে। প্রিয় দর্শক, আজ কিন্তু ছিল 26শে আগস্ট 2026, রোজ বুধবার। আজ বুধবারও আমাদের হিমাগারে আলু বেচা কেনা হয়েছে। স্টিক আলু, ডায়মন্ড আলু, ভুটান আলু এবং ফাটাবাকরি ও দেশি বিলাসবাড়ি আলু কিন্তু বেচা কেনা হয়েছে। আলুর দাম বলার আগে আমি আলু নিয়ে কিছু কথা বলতে চাই, আমাদের চাষিদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। কৃষকের মাথায় হাত পড়লে রাষ্ট্রেরও মাথা নিচু হওয়া উচিত, কারণ কৃষকের ঘামেই দেশের খাদ্য ভাণ্ডার ভরে ওঠে। যদি তারা ধারাবাহিকভাবে লোকসানের মুখে পড়তে থাকেন, তাহলে দীর্ঘমেয়াদে কৃষিখাত চরম ঝুঁকির মুখে পড়বে। বর্তমান মৌসুমে উত্তরাঞ্চলের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম এতটাই কমে গেছে যে ভোক্তার জন্য এটি স্বস্তিদায়ক হলেও কৃষকদের জন্য তা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত হতাশজনক। মাঠ পর্যায়ে আলু চাষে যে ব্যয় হয় সেই তুলনায় বর্তমান বাজার দর কোনোভাবেই লাভজনক নয়। জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে বিঘা প্রতি জমিতে আলু চাষে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। সরকারিভাবে কিছু ক্ষেত্রে ভর্তুকি থাকলেও অনেক কৃষক মৌসুমে নির্ধারিত দামে সার পাননি, বাধ্য হয়ে স্থানীয় ডিলারের কাছ থেকে বাড়তি খরচে কিনতে হয়েছে। অধিকাংশ কৃষক নিজের সঞ্চয়ের উপর নির্ভর করতে পারেন না, তাই এনজিও, ঋণ, দাদন কিংবা ধার দেনার উপরই তাদের ভরসা রাখতে হয়। মৌসুম শেষে ফসল বিক্রি করে সেই ঋণ শোধ করার প্রত্যাশা থাকে, কিন্তু বাজার দর যদি উৎপাদন খরচের কাছাকাছিও না যায়, তাহলে কৃষকের সামনে এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। বাজার কাঠামোর দুর্বলতা এখানে বড় ফ্যাক্টর। ঘাম ঝরিয়ে কৃষক উৎপাদনের মূল দায়িত্ব পালন করলেও বাজারের মূল্য নির্ধারণের ক্ষমতা থাকে মধ্যস্থভোগীদের হাতে। আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতাদের দীর্ঘ শৃঙ্খলে কৃষকের অংশটাই সবচেয়ে কম। মৌসুমে বাজারে আলু সরবরাহ বেড়ে গেলে দাম দ্রুত পড়ে যায়, কিন্তু অফ সিজনে যখন দাম বাড়ে তখন কৃষকের ঘরে আর সেই আলু থাকে না, ফলে লাভের অংশটুকু অন্য স্তরে চলে যায়। আমি বলতে চাই, রপ্তানি ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত হলে এই সংকট কিছুটা হলেও কমানো সম্ভব। বাংলাদেশে আলু ইতিমধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানির অভিজ্ঞতা রয়েছে। 2024-25 অর্থ বছরে 60,000-এর বেশি মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে, যার বড় অংশ গেছে নেপালে। তবু স্থানীয় বাজারে চাপ কমানো ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই পরিমাণ যথেষ্ট নয়। অন্যদিকে কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করাও সব কৃষকের পক্ষে সহজ নয়। উচ্চ ভাড়া, পরিবহন ব্যয় ও ঋণের চাপের কারণে অনেক কৃষক মৌসুমেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন। চলুন আপনাদেরকে জানিয়ে দেই আজকের আমাদের হিমাগারে আলুর বাজার দর কত যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন এখন দেখে আসি আমাদের হিমাগারের আলুর সর্বোচ্চ কত রেটে বেচা কেনা হচ্ছে। এখানে সব ধরনের কিন্তু আলু আমি জানাই দিব। আমাদের এখানে শওকত ভাই, এই যে আমাদের শওকত ভাই সবসময় কিন্তু হিমাগারে থাকেন এবং এই আলু কিন্তু যত আলুগুলো রয়েছে সব আলুগুলো কিন্তু উনি দেখাশোনা করেন এবং গাড়ি লোড দিয়ে দেন। প্রিয় দর্শক, তার কাছ থেকে আমি জানবো আজকে সর্বোচ্চ কোন আলু কত রেটে বেচা কেনা হচ্ছে আমাদের জয়পুরহাট তিলেকপুর হিমাগার থেকে। শওকত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো। আজকে তো আমি হিমাগারে আসলাম মোটামুটি 2-3 দিন পরে, তবে আলু মোটামুটি তো সবই বের হয়েছে। কোন আলু কত করে যাচ্ছে আমার এই দর্শকদের কিন্তু আর দর্শক, চাষি ভাই এবং ব্যবসায়ীদেরকে আপনি একটু জানাই দিবেন আমাদের তিলেকপুর হিমাগার থেকে। সর্বপ্রথম আমাদের এখানে যে স্টিক জাতের যে আলুটা রয়েছে, এই আলুটা আজকে সর্বোচ্চ বাজার কত গিয়েছে? ভাই বাজার আজকে উপরে বাজার গেছে 13 টাকা 75 পয়সা। এটা স্টিক আলু? জি, স্টিক আলু। স্টিক 13 টাকা 75 পয়সা
মানে কেজি ধরে বেচা কিনা হচ্ছে। বেচা কিনা হচ্ছে। আপনার পিছনে ডায়মন্ড আলু রয়েছে, ডায়মন্ড আলু আজকে ডায়মন্ড কত 12 গেছে? টাকা কেজি বেচা কিনা 12 হচ্ছে। টাকা কেজি ধরে বেচা কিনা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আপনার এখানে যেটা ভুটান জাতের যে লাল আলুটা, সেইটা কত দামে বেচা কিনা হচ্ছে? 16 টাকা কেজি বিক্রি হচ্ছে। 16 টাকা কেজি। আর আমাদের দেশি ফাটা পাকড়ি আলু কত গিয়েছে? 28 টাকা কেজি। 28 টাকা কেজি দেশি ফাটা পাকড়ি। দেশি পাতলা পাকড়ি 28 টাকা কেজি। আর বিলাসবেরি কত? বিলাসবাড়ি ওটা হবে হিনি 30 টাকা। বিলাসবেরিটা 30 টাকা। 30 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে তিলেকপুর আমাদের যে হিমাগার রয়েছে, এই হিমাগারে কিন্তু মোটামুটি সব ধরনের আলু বের হয়েছে। আজকে কিন্তু আপনাদেরকে জানাই দিলাম আজকে তিলেকপুর হিমাগারে সর্বোচ্চ আলুর বাজার কত গিয়েছে। আর অবশ্যই আপনারা এই আমাদের সাকুয়াত ভাইয়ের জন্য এই হিমাগারে উনি কিন্তু সবসময় থাকে, তার জন্য কিন্তু ভিডিওতে একটু লাইক করবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। আর এই তিলেকপুর হিমাগারের আলুর বাজার দর জানতে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি সবাইকে জানার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী দিনগুলোতে হিমাগারে আলুর কত দাম যাবে সেটা জানার জন্য আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।